এপ্রিল মাসের 22 তারিখে 2025 সালে সবচেয়ে প্রথম পেহেলগামে 26 জন মানুষের মৃত্যু হয়েছে। আমরা সবাই এটা জানি। মৃত্যুটা কিভাবে হয়েছে এটাও আমরা জানি। এটা হয়েছিল পাকিস্তানের উগ্রবাদীর দ্বারা আমাদের ভারতের নিহত্তা মানুষকে মেরেছিল। যে মানুষগুলো ওইখানে ঘুরতে গিয়েছিল, যে মানুষের কাছে কোনো হাতিয়ার ছিল না, তাদেরকে জিজ্ঞাসা করে করে মৃত্যুগ্রহণ করা মারা হয়েছিল। আমি এই কথাটা অবশ্যই আপনাদের কাছে বলছি যে বিগত কিছুদিনের মধ্যে অনেক কিছু ঘটনা হয়ে গেছে, হয়তোবা আমরা ওই ঘটনাগুলা অনেকে জানি, অনেকে সম্পূর্ণ ঘটনাটা জানি না। তো আমি আপনাদের বলছি যে সম্পূর্ণ ঘটনাটা কি হয়েছিল। ওই 26 জনকে মারার পর ভারত সবচেয়ে প্রথমে একটা ডিসিশন নিল। সেই ডিসিশনটা ছিল সবচেয়ে ভালো ডিসিশন আমি মনে করব। সেটা হলো সিন্ধু চুক্তির তহত 1960 খ্রিস্টাব্দে যে সিন্ধু চুক্তি হয়েছিল তার মধ্যে এই চিনাব নদীর যে জলটা আছে সেই জলটা পাকিস্তানকে দেওয়ার জন্য মানা করে দিল, বাদ লাগিয়ে দিল। এটা হলো সবচেয়ে প্রথম ভারতের তরফ থেকে অ্যাকশন নেওয়া ছিল, এবং এটা অবশ্যই নেওয়ার দরকার ছিল। কেননা তুমি নিহত মানুষকে মারবে, তো সবারই একটা লিমিটেশন থাকে, একটা ধৈর্যের লিমিটেশন থাকে। আপনার প্রতিবেশী যদি প্রত্যেকদিন আপনাকে জ্বালায়, তো আপনি যতই ধৈর্যবান হন, কোনো না কোনো সময় কিন্তু আপনাকে অবশ্যই একটা স্টেপ নিতে হবে, এবং সেই স্টেপটা ভারত প্রথম ওই দিন নিল। তারপর কি হলো, ভারত পুরা ভারতবাসীকে অ্যালার্ট করলো। অ্যালার্ট কিসের জন্য করলো? অ্যালার্ট করলো মক ড্রিলের জন্য, যে যে কোনো সময় যুদ্ধ পরিস্থিতি হতে পারে। ওই যুদ্ধ পরিস্থিতিতে অবশ্যই আপনাদেরকে প্রতিনিয়ত নিজেদের কিভাবে সেভ করতে হবে, আপনার পারিবারিক মানুষকে কিভাবে সেভ করতে হবে, এগুলা কিন্তু আমাদের একটা লার্নিং করেছে। ওই মক ড্রিলের বিয়াপে ভারত সবচেয়ে প্রথম একটা ডিসিশন নিল, যেটা হলো অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর ডিসিশনটা নিল। তো অপারেশন সিন্দুর যেই দিন ডিসিশনটা নিল, এটা কবে ছিল? এটা ছিল 6 মে। 6 মে 2025 অপারেশন সিন্দুর হয়েছিল। আপনাদের অবশ্যই এটা মনে রাখা দরকার, এবং এটা ছিল 6, 7, 8, 9 4 দিনের ছিল এই অপারেশনটা। এটার সুপ্রিম কমান্ডার কে ছিল? সুপ্রিম কমান্ডার কেউ না, শুধু টাইগার, আমাদের পিএম নরেন্দ্র মোদী, যে সুপ্রিম কমান্ডার ছিল। দ্বিতীয়ত, ওর দুইজন মহিলা যারা আজকের দিনের সবচেয়ে বেশি ট্রেন্ডিং চলছে, একজন হলো আমাদের সোনিয়া কুরেশি, আর একজন হলো আমাদের ভূমিকা সিং। এই মানুষগুলাই এই পুরা অপারেশন সিন্দুরের লিডিং রোল নিয়েছে। আমাদের অবশ্যই জানতে হবে এই লিডিং রোলের পর কি কি হয়েছে ঘটনা। এর মধ্যে সবচেয়ে প্রথম আমরা যদি দেখি, টেকনিকের দিকে সবচেয়ে বেশি রোল নিভিয়েছে কে? আমাদের S-400, মানে সুদর্শন 400, এবং রাফেল। যেই জিনিসটা একজন আমাদের খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু ভারতবর্ষের, উনি আমাদের দিয়েছিলেন এবং আমরা ওনার থেকে কিনে নিয়েছিলাম। তো এটাই হলো একটা সশক্তিকরণ, ভারতের সশক্তিকরণ সিস্টেম, অত্যাধুনিক সিস্টেম। এরপর কি হয়েছে এই ঘটনার মধ্যে দেখুন, আমাদের টোটাল এখানে অলরেডি ব্যান স্টেটমেন্ট আছে যে 9টা জায়গার মধ্যে ইম্প্যাক্ট হয়েছে, 24টা এফেক্ট হয়েছে তাদের মধ্যে। তো অবশ্যই এফেক্ট হবে, এবং ভারত একদম সুসম্পন্নভাবে এবং সুপরিচিতভাবেই ওদেরকে এফেক্ট করেছে, যেখানে অবশ্যই এই উগ্রবাদীগুলা থাকার একটা জায়গা ছিল। আমি কেন এই কথাটা বলছি, কারণ শুধুমাত্র এটাই যে ওইখান থেকেই এরকম ঘটনাটা হতো, ইন্টেলিজেন্সটা অবশ্যই এখান থেকে পেয়েছিল, যার কারণে অপারেশন সিন্দুর হয়েছে। এর বিয়াফে পাকিস্তানও অনেক, ভারতে অনেক ড্রোন অ্যাটাক করেছে, তার্কি থেকে আনা অনেক ড্রোন অ্যাটাক করেছে ভারতবর্ষ, কিন্তু এইগুলা অবশ্যই নাকাম হয়ে গেল, যেটা আমরা সবাই জানি। বিপরীতের দিকে আমাদের ইন্ডিয়ান যতটুকু এফেক্ট ছিল, তাদের পাকিস্তানের যতগুলা গোলা বারুদ মিসাইল ছিল, ওইগুলো সব একদম শেষ করেছে নিমিষের মাধ্যমে, শুধুমাত্র আমাদের টেকনিকের মাধ্যমে এবং আমাদের সুগর্বিত ফোর্সের জন্য, ইন্ডিয়ান আর্মির জন্য। এবার দেখুন, এবার কি হলো, এই যে রেজাল্টটা হলো, রেজাল্টের পর অবশ্যই এটা একটা সিজফায়ার, মানে যেটাকে বলা হয় একটা চুক্তিপত্রে আসলো। ভারত এবং পাকিস্তান একটা চুক্তিপত্র আসলো। যে চুক্তিপত্রটা কি? চুক্তিপত্রটা হলো এটা যে আমরা সিজফায়ার কে মানছি, মানে কেউ আগে গুলি করবে না কোনো সাইড থেকে, কোনো অ্যাটাক করবে না কোনো সাইড থেকে, এটা মানলো। এবার রেজাল্টে কি হলো দেখুন, এই সিজফায়ার চুক্তিপত্রেতে আসায় ভারতবর্ষ অবশ্যই একটা বলে দিল, আজকের পর থেকে যখনই কোনো আতঙ্কি অ্যাটাক হবে ভারতবর্ষের উপর, এটাকে যুদ্ধ হিসাবে নেবে, মানে ভারতবর্ষ ওয়ার হিসাবে এটাকে নেবে। এর আগে কিন্তু এরকম জিনিস ছিল না। এর আগে যদি এরকম কোনো ঘটনা হতো, অবশ্যই আপনাকে কোনো সবুত দিতে হতো, প্রুফ দিতে হতো, এবং ইউনের কাছে যেতে হতো। কিন্তু যেই সময় 26/11 অ্যাটাকটা হয়েছিল, অবশ্যই ওই সময়ে 26/11 পর থেকে যে সময় ইউনের কাছে দিয়েছিল, ওর প্রতি কোনো অ্যাকশন হয় নাই। যেই বিয়াপে ভারত এখন কিন্তু অনেক এগিয়ে চলে গিয়েছে। ভারত আর আগের ভারত নেই যে শুধুমাত্র মুখে মুখে কথা হবে, এরকম কিছু না, এখন অ্যাকশন নেওয়া শুরু করেছে। অবশ্যই আমি ভারতের
ফরেন পলিসিকে অনেক রেসপেক্ট করি, যেরকম ভারতের ফরেন পলিসি এবং ভারতবর্ষের, আপনাদের অবশ্যই এটা জানতে হবে যে S-400 আজকে এত বড় একটা রোল নিল, রাফেল এত বড় একটা রোল নিল, এটা অবশ্যই 2018 চুক্তিটা হয়েছিল। যদি ওই সময়ের ভারত তৎকালীন গভর্নমেন্ট যদি এই ডিসিশনগুলো না নিত, তাহলে হয়তোবা আজকে আমরা এত সুন্দরভাবে এই ভিডিওটাও করতে পারতাম না, এত এফেক্টিভ হতো না। কেননা এই ডিসিশনগুলো নেওয়াতে এইগুলো আমাদের সামরিক বাহিনীগুলোর মধ্যে যুক্ত হয়েছে এবং আমরা এইসব জিনিসগুলোকে করতে পেরেছি, আমরা ট্যাকেল দিতে পেরেছি। তো পাকিস্তানকে অবশ্যই জিনিসটা বোঝা দরকার যে এখন কিন্তু আর আগের ভারত নেই যে তুমি যা কিছু করে চলে যাবে। তো সম্পূর্ণ ঘটনাটা অপারেশন সিন্দুরে যে একদম লাস্ট পর্যন্ত ছিল, এটাই ছিল যে 9 তারিখ পর্যন্ত অপারেশন, 6 থেকে 9 তারিখ পর্যন্ত অপারেশন সিন্দুর হয়েছে। তার মধ্যে 2 জন মহিলা খুব ভালো রোল নিয়েছে। এর মধ্যে আমাদের এয়ার সিস্টেমের মধ্যে নিয়েছে S-400 এবং রাফেল, এবং আমাদের সুগর্বিত, সুপরিকল্পিত, সুট্রেনিং শিক্ষিত আমাদের ভারতীয় সেনা, এবং সাথে লাস্ট পর্যন্ত 10 তারিখ অবশ্যই সিজফায়ার ঘোষণা করা হয়েছে এবং বর্তমানেও কথোপকথন চলছে। তো আমি এই কথাটা অবশ্যই বলবো যে আমাদের যত জনগণ আছে, ভারতবাসী যত জনগণ আছে, আমরা যেরকমভাবে ভারতের পাশে দাঁড়াচ্ছি এরকমভাবে দাঁড়াতে হবে। দেখুন এই ভারতবর্ষ কত সুন্দর একটা ব্যবস্থা, অপোজিশন আছে, কিন্তু যখনই ভারতের উপর এরকম একটা জিনিস এসেছে, সবাই ভারতের গভর্নমেন্টকে একদম একটা সশক্তিকরণ একদম স্টেপ দিল যে আমরা আপনার সাথে আছি, আপনি যে কোনো অ্যাকশন নিন। এটাই হলো ভারতের যে সংবিধান আছে, সংবিধানের, এবং ভারত যে একটা ধর্মনিরপেক্ষ জায়গা বা রাষ্ট্র, সেই জিনিসটা এখানেই প্রুভ হচ্ছে যে সবচেয়ে প্রথম হলো আমাদের দেশ, নেশন ইজ দ্য ফার্স্ট। তো নেশন ফার্স্ট, যার কারণেই এমনি আমাদের পার্সোনাল মতামত বিরোধিত বা বিচারধারার বিরুদ্ধে থাকতেই পারে, কিন্তু যখনই আমাদের দেশের উপর কেউ আঙ্গুল উঠাবে, তখন কিন্তু আমরা ওই আঙ্গুলটাকে সোজা রাখবো না, ওইটাকে আমরা ভেঙে দেবো। এটা হলো সবচেয়ে বড় কথা। এই জিনিসটাই আমাদের এখানে সম্পূর্ণভাবে লক্ষ্য করা আছে। তো ভিডিওটার মধ্যে যে কথাগুলো বলেছি অবশ্যই আপনাদের মাথায় রাখবেন, এবং আপনাদের নেক্সট জেনারেশনকে অবশ্যই নেশন ফার্স্টের যে আমাদের মেইন মুদ্রা, ওই মুদ্রাটা অবশ্যই তাদের শিক্ষিত করবেন, তারা যাতে এর নেশনের জন্য অনেক কিছু করে এগিয়ে যেতে পারে, সেই জন্য অবশ্যই তৎপর থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।